জাতীয় ক্রিকেট লিগের 2025-26 মৌসুম শেষ হয়েছে মঙ্গলবার। 27তম আসরের চ্যাম্পিয়ন হিসেবে উজ্জ্বল হয়ে উঠেছে রংপুর বিভাগ। আকবর আলীর নেতৃত্বে উত্তরবঙ্গের এই দল 2 মাস আগে এনসিএল টি-20 শিরোপা জয়ের সাফল্যের পর এবার 4 দিনের ফরম্যাটেও ট্রফি ঘরে তুলেছে। এনসিএলের এই মৌসুমে ব্যাট হাতে সবচেয়ে বেশি ছন্দে ছিলেন সৌম্য সরকার, জাকির হাসান ও মার্শাল আইয়ুব। খুলনার হয়ে খেলা সৌম্য সরকার 7 ম্যাচে 14 ইনিংসে 633 রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ ইনিংস ছিল 186 রানের। 4টি 50 ও 1টি সেঞ্চুরি দিয়ে গড় 45.21। আর 5টি 50 ও 1টি সেঞ্চুরির সঙ্গে সিলেটের উইকেটকিপার ব্যাটার জাকির হাসান 7 ম্যাচে 13 ইনিংসে 628 রান করেছেন, গড় 57.09। ঢাকা বিভাগের মার্শাল আইয়ুবের সংগ্রহ 625, গড়ে 62.50। 3টি সেঞ্চুরি করেছেন তিনি। প্রীতম কুমার ও মোহাম্মদ নাইম শেখও যথাক্রমে 574 ও 547 রান সংগ্রহ করে দলের ব্যাটিং শক্তি দেখিয়েছেন। রংপুর চ্যাম্পিয়ন হলেও এই দলের কোনো ব্যাটার তালিকার শীর্ষে নাই। দলটির অধিনায়ক আকবর আলী জানিয়েছেন, তাদের সাফল্যের মূল ভিত্তি ছিল সমন্বিত দলীয় খেলা। তিনি আরও বলেন, তারা চেষ্টা করেন নিঃস্বার্থ ক্রিকেট খেলতে এবং ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলীয় সাফল্যই তাদের প্রথম লক্ষ্য, এবং এই মনোভাবটাই তাদের 4 দিনের ক্রিকেটেও শীর্ষে তুলে দিয়েছে। বোলিং বিভাগেও এনসিএল এই মৌসুমে বেশ কয়েকজনের নজরকাড়া পারফরমেন্স দেখেছে। বরিশালের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম 7 ম্যাচে 13 ইনিংসে 34 উইকেট শিকার করে শীর্ষে। চ্যাম্পিয়ন রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ 4 ম্যাচে 8 ইনিংসে 29 উইকেট নিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বরিশালের রুয়েল মিয়া। 6 ম্যাচে 11 ইনিংসে 27 উইকেট শিকার করেছেন তিনি। চট্টগ্রামের নাইম হাসানও একই সমান 27 উইকেট নিয়েছেন, তবে সেটা 1 ম্যাচ বেশি খেলে। 5-এ সিলেটের আবু জায়েদ চৌধুরী রাহি 5 ম্যাচে 10 ইনিংসে 25 উইকেট নিয়েছেন জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়া এই মিডিয়াম পেসার।